সুইটেবল। তোমার কাছে যদি মনে হয় পড়াশোনা তোমার জন্য বার্ডেন, পড়াশোনা তোমার জন্য চাপ, এটা তোমার জন্য ভালো লাগতেছে না, এনজয় করতেছে না, তাহলে তোমার ডাক্তারিতে কিন্তু অ্যাকচুয়ালি যাওয়াটা টাফ। তোমার মাইন্ডটাকে ওইভাবে ট্রেনিং দিতে হবে যে তোমার মাইন্ডটাই এরকম যে হ্যাঁ পড়তে তোমার ভালো লাগতেছে এন্ড তুমি পড়াটা এনজয় করতেছো। কারণ এটা তোমার 1 বছর 2 বছর জানি না। টু বি অনেস্ট আমি যদি একটু বলি, তোমরা কত ব্যাচ, 22 ব্যাচ না, 22 ব্যাচ। সো 22 ব্যাচের একটা স্টুডেন্ট, হ্যাঁ এই 22 ব্যাচের একটা স্টুডেন্ট, এই স্টুডেন্টটা এত বছর পড়ছো, ভাবতে পারো যে আফটার চান্স বা চান্স পেয়ে গেছো, 3টা স্প্লিট হচ্ছে। যে ধরো জেনারেল ভাবে বলি 3টা স্প্লিট, একটা হচ্ছে ধরো একটা ক্যাটাগরি ধরো ইঞ্জিনিয়ারিং হয়ে গেল, একটা ক্যাটাগরি ধরো মেডিকেলে গেল, একটা ক্যাটাগরি ধরো তোমাদের ডিইউতে গেল। তোমরা যখন সত্যি কথা যেটা ইঞ্জিনিয়ারিং এ যাবে তখন তোমাদের লাইফটা অ্যারাউন্ড ধরো 4 টু বড় জোর 7 বা 8 ইয়ার্স এর পড়াশোনা আছে। হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট হতে 4 বছর 7 বছর। ডিইউর ক্ষেত্রেও তাই। তুমি যদি পিএইচডি টিএইচডিও নাও তারপরে 8 বছরের পড়াশোনা আছে, ঠিক আছে, 4 থেকে 8 বছরের পড়াশোনা। মেডিকেলে যদি যাও তোমার বেসিক্যালি টু বি অনেস্ট এখানে ভালো ডাক্তার তো হইতে চাই, রাইট? সবাই ভালো ডাক্তার যদি হতে চাই, তাহলে ভালো ডাক্তার হইতে চাইলে তোমার অ্যারাউন্ড এখানে অবশ্যই 10 ইয়ার্স যায়। তা আমি যদি একটু ব্রেক ডাউনও দিই, তোমার 6 ইয়ার্স যাবে আর কমসে কম এমবিবিএস, দেন এফসিপিএস আছে। বানান আমি জানি না ঠিক লিখছি কিনা, আমি জানি আমি মেডিকেল স্টুডেন্ট না, ভুল হইলে আমাকে মাফ করে দিও। সো এমডি, সো এইগুলোতেও তোমার দেখা যাচ্ছে কি অ্যারাউন্ড মানে এগুলো মিলে তোমার অ্যারাউন্ড 7 থেকে আরো 9 ইয়ার্স এর পড়াশোনা আছে। সো মোটামুটি তুমি বুঝতে পারছো তোমার জার্নিটা কিন্তু মোটামুটি করতে হবে। অ্যান্ড অলসো এটাও শেষ হয়ে যায় না, এরপরে পোস্ট ডক্টরেট করে অনেকে, পোস্ট ডক্টরেট ডিগ্রি অনেক, সো পোস্ট ডক্টরেট করে, সো আরো অ্যান্ড সো অন চলতে থাকে। সো এটা আর কি যে এখানে তোমার এটা কি লাইফস্টাইলের পার্ট বানাই দিতে হবে, মানে এটা তোমার লাইফস্টাইলের পার্ট, এটাকে কোনোভাবেই মনে করা যাবে না এটা তোমার জন্য একটা বার্ডেন। এটাই তোমার ভালো লাগে, এটাই তুমি এনজয় করো, অ্যান্ড এইভাবেই মাইন্ডকে তুমি যদি ট্রেন করো, মাইন্ড ওইভাবেই ট্রেন হবে। মানুষ একটা ভুল কথা বলে যে আমি কষ্ট দিচ্ছি নিজেকে, জুলুম করতেছি না, এটা পড়াশোনা খারাপ জিনিস না, বরং একটা সার্টেন টাইম পরে পড়তে ভালো লাগবে। সত্যি কথা, একটা সার্টেন টাইম পরে পড়াশোনা করতে তোমার ভালো লাগবে, মনে হবে যে আরেকটু পড়ি আরেকটু পড়ি। সো এটাই আমি বলবো যে এই জার্নিটা এত বড়, দ্যাটস ওয়াই এরা মানে কি বাংলাদেশের যদি আমি বলি মোস্ট রেসপেক্টেড গোষ্ঠী, রাইট? সো মোস্ট রেসপেক্টেড। তুমি ইঞ্জিনিয়ার বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ওই রেসপেক্ট আর্ন করতে পারবে না, অনেক বেশি দোয়া পাওয়ার জায়গা ওটা। সো তোমার ফিল করতে হবে যে তুমি এখানে আসছো ওয়ার্ল্ডে, বাংলাদেশে আসছো তুমি সেবা করার উদ্দেশ্যে, অ্যান্ড তুমি একটা কিছু দিবা। সো এটাই আর কি যে এই জায়গা থেকে তুমি মাইন্ডসেট চিন্তা করে দেন তুমি যদি নিজেকে সোলজার বা নিজেকে একটা ওই পার্সোনালিটি মনে করো, সুপার হিরো মনে করো, তারপরে তুমি যদি পড়ো দেন তুমি অ্যাকচুয়ালি কি ভালো করতে পারবা এই লাইনে। এন্ড এই লাইনে একটা স্টেডি গ্রাফ, যদি আমি ইঞ্জিনিয়ারিং লাইনের কথা বলি টু বি অনেস্ট, সো ইঞ্জিনিয়ারিং লাইফের ক্ষেত্রে দেখা যায় কি যে আপস এন্ড ডাউনস থাকে, অনেক আপস এন্ড ডাউনস থাকে। হয়তো পারে সে অনেক ভালো কিছু করছে, বা হতে পারে সে চাকরি পাচ্ছে না, হতে পারে। ঢাকা ইউনিভার্সিটি বা এগুলোর ক্ষেত্রেও কিন্তু এরকম বেকারত্ব, আপস এন্ড ডাউনস থাকবে। কিন্তু ডাক্তারিতে তুমি যদি পড়ো, জাস্ট পড়ো, তোমার কিন্তু একদম স্টেবল একটা লাইফ, মানে স্টেবল মানে কনস্ট্যান্ট একটা স্লোপ, তুমি স্টেবল একটা লাইফ, মানে আমি সাকসেস ভার্সাস ইয়ার্স, সো তোমার স্টেবল একটা লাইফ, অ্যান্ড তুমি গ্রোথ এখানে হইতেই থাকবে। সো এটার কোনো মিস নাই, তুমি পড়তেছো অ্যান্ড তোমার গ্রোথ হইতে থাকবে। কিন্তু এখানে কিন্তু আপস অ্যান্ড ডাউনস, তুমি হয়তো অনেক কিছু অর্জন করছো বা কিছুই করো নাই, হইতে পারে। ক্লিয়ার? সো এইটা তোমার ইঞ্জিনিয়ারিং এর চিত্র, ভার্সিটির চিত্র, এটা তোমার ডাক্তারি চিত্র। এই চিত্রগুলো আমি নিজে চোখে দেখছি আসলে। কেন? কারণ আমি নানু বাসায় বড় হয়েছি, তোমরা জানো আমার নানু বাসায় কিন্তু খালা মামা ওনারা এক একজন ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল, মানে খুব টপ পজিশন করেছিল। আমার ভাগ্য ভালো অ্যাকচুয়ালি এদিকে। সো এই কারণে আমি দেখতাম যে একটা সাইড কি আর একটা সাইড কি। সো ওইটাই, এন্ড যতই দেখবো ততই কি ডাক্তারিদের প্রতি রেসপেক্ট আসলে বেড়ে যায়। সো ওইটাই আমি বলবো যে ওইটা আনপ্যারাল। দেন তোমরা যারা করতে পারতেছো তাদেরকে একটা স্যালুট। আমি ওইটা পারি না, এন্ড দ্যাটস ওয়াই আমি ফিল করি যে তোমাদেরকে আমার স্যালুট দেওয়া উচিত। কারণ তোমরা ডাক্তারি প্রিপারেশন নিতে আসছো, তোমরা এই সাহসটা করছো, দ্যাটস ওয়াই তোমরা আমার স্যালুট পাওয়ার যোগ্য। তো তোমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তোমাদের সম্মান অনেক উপরে, এন্ড তোমাদের দ্যাটস ওয়াই তোমরা সার্ভ করতে আসছো, দ্যাটস ওয়াই তোমাকে ওয়ার্ল্ড ওয়াইড রেসপেক্ট করে, এন্ড দ্যাটস ওয়াই তোমাদের পড়াশোনার পরিমাণটাও বাড়াইতে হবে। যদি কখনো পড়তে পড়তে বোরিংও লাগে, অন্য সবার ভার্সিটি ব্যাচে আমি পড়াবো, যখন ভার্সিটি ব্যাচে আমি মোটিভেশন দিব না, ভার্সিটি ব্যাচে আমি মানে জোর করে কিছুক্ষণ পরে ছেড়ে দেবো। এটা আমরা নিজেরাও কথা বলি যে ভার্সিটি ব্যাচ বা ইঞ্জিনিয়ারিং ব্যাচ ওগুলো ওদেরকে বেশিক্ষণ পড়ানো যায় না। কেন? কারণ ওরা নিতে পারে না। কিন্তু ডাক্তার
ভার্সিটারি ব্যাচে আমি চিন্ময় কথা বলছি, মাঝখানে ভার্সিটারি কথা বলছি, এন্ড আমরা প্রত্যেকে তোমাদের প্রশংসা করছি, যতবারই কথা বলছি তোমাদের প্রশংসা করছি যে মেডিকেল ব্যাচে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে এই ছাত্রছাত্রীদের অনেক কিছু পড়ানো যায় এবং এই ছাত্রছাত্রীরা পড়ে, এই ছাত্রছাত্রীদের ধৈর্য অনেক।